নমো বিষ্ণুপদায় গৌরকৃষ্ণপ্রায়তম শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দ এতি নামিন গৌড়ে আচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিদে রূপানুগ রসাজ্ঞায় গুরুদেবায় তে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। সর্ববেদান্ত সারাঙ্গে ভগবত মিশ্যতে তত্র সম্মত তৃপ্তস্য নান্যত্র সৎপ্রতি কথে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় হোক গুরু বৈষ্ণব ভগবান, জয় যুক্ত হন আমাদের সেবা। গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক। আমাদের আস্বাদন চলছেন শ্রীমদ্ ভাগবতম। হরি ও হরি নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। প্রণময়া ভক্তি ভরে শ্রী না নর নারায়ণের সরস্বতী দেবী পায় জানাই প্রণতি। নমি আমি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস প্রতি। সর্বতমে বন্দী জয় করি উচ্চারণ নমি হৈমবতী সুতে বিষ্ণু বিনাশন। অর্থাৎ প্রথম নরনারায়ণ ভগবান সরস্বতী এবং শ্রী ব্যাসদেবকে চরণ বন্দন করে আমরা ওনাদের করুণায় আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবতম। পুরাকালে বিষ্ণু ক্ষেত্রে নৈমিষ কাননে সনুক আদি ঋষিগণ আনন্দিত মনে সহস্র বৎসর ব্যাপী অতি আড়ম্বরে বিষ্ণুলোক প্রাপ্তি হেতু মহাযজ্ঞ করে। পুরাকালে নৈমিষারণ্যে সনুক ঋষিগণ খুব আনন্দ করে 1000 বৎসর ব্যাপী তারা বিষ্ণুলোক প্রাপ্তির জন্য মহাযজ্ঞ করেন। যজ্ঞ মহাযজ্ঞ কিসের জন্য করছেন? বিষ্ণুলোক প্রাপ্তি হওয়ার জন্য। তার জন্য আনন্দ ভরে নৈমিষারণ্যে তিনি মহাযজ্ঞ করছেন। একদিন প্রাতকালে যবে মুনিগণ যজ্ঞ হোম আদি সব করে সম্পাদক। যজ্ঞ করছেন আনন্দ করে, আবার যজ্ঞ তিনি প্রাতকালে মুনিগণকে কি করলেন? যজ্ঞ হোম আদি সব করে সম্পাদন। সব কি লাগবে সব সম্পাদন করতে লাগলেন। উগ্রশ্রবা মহামণি সুত মশাই উপনীত হইলেন এমন সময়। তারা যজ্ঞ করবেন, যজ্ঞ করতে বসবেন,
সবকিছু জিনিসপত্রগুলো সম্পাদন করলেন। এমন সময় সুতদেব এসে গেলেন। সুতরে হেরিয়া সে তা যত মুনিগণ আনন্দিত হয়ে তারে করে সম্ভাষণ। বাহ বাহ, আজ আমাদের কি সৌভাগ্য যে আমাদের সুত গোস্বামীপাদ এসে গেছেন। আনন্দ ভরে তারা সেই মণিবরকে সম্ভাষণ করতে লাগলেন। জয় হোক। এত আনন্দিত মনে তারা সম্ভাষণ করে তারা বলতে লাগলেন, হে অনঘ, সর্বশাস্ত্রে তুমি সুবিদ্যান পড়িয়াছ নানাবিধ বেদ পুরাণ। হে অনঘ অর্থাৎ নিষ্পাপ, অনঘ শব্দের অর্থ নিষ্পাপ। তুমি সর্বশাস্ত্র পড়িয়াছ, বিদ্যমানের সুবিদ্যা। একবার তিনি শুনলে সুত গোস্বামী এমন একটা প্রভাব, একবার শুনলে তিনি সেইটা স্মরণ করে রাখতে পারতেন। সেটা কেমন? নৈমিষারণ্যে এটা তো হচ্ছেন, কিন্তু আগে তিনি কোথায় শুনেছিলেন? শুকতলায়। সেখানে সুখদেব গোস্বামী পাদ শুকতলায় যখন ভাগবত বলছেন, সেখানে 60,000 মুনি ঋষি, একটা দুটো না, সেখানে 60,000 মুনি ঋষি সেখানে তারা ছিলেন না। পরীক্ষিত যখনই আসলেন আর তখনই তারা আসলেন। একই ভগবানের বিধান। কই সেই সব মুনি ঋষির কাছে সুখদেব এসে তাদেরকে ভাগবত শোনাননি, বা তারা ওই সুখদেব আসেননি। যখন তিনি রাজ্য ছেড়ে অভিশপ্ত হয়ে সেই পরীক্ষিত মহারাজ তখন প্রায় বসেন, অর্থাৎ গঙ্গার তীরে এসে বসলেন। কে কোথার থেকে 60,000 মুনি ঋষি ওই গঙ্গার তীরে এসে বসলেন। তাদের নিমন্ত্রণ কাউকে করেনি। তারা জানলেন কি করে যেখানে পরীক্ষিত যখন বসে গেছেন এখানে ভাগবত অনুষ্ঠান হবে? তাদের কেউ জানায়নি। জানাতে তারা অন্তর্যামী স্বরূপ ঋষিগণ, যেহেতু তারা নিরন্তর ভগবত ধ্যানে থাকেন, তারা বুঝতে পারলেন পরীক্ষিত বসছেন কেন। কেন বসছেন? নিশ্চয় এখানে কিছু অনুষ্ঠান আছে। তার জন্য সমস্ত ঋষিগণ 60,000 ঋষি সেখানে বসে গেলেন। পরীক্ষিত মহারাজ তাদেরকে যথেষ্ট সম্মান করলেন আর বলতে লাগলেন, আমার কি করণীয়? তারা বলতে লাগলেন। তারা এক একজন বলতে লাগলেন। কিন্তু সেই এক একজন এক এক ঋষির কথা শুনে তিনি বিভ্রান্ত হয়ে চিন্তা করতে লাগলেন, কি অবস্থা। আমি যদি এক ঋষির অভিশাপে যদি এই অবস্থা হয় আর এইসব ঋষিদের কথা যদি না শুনি, তাহলে আমার কি অবস্থা হবে। তখন হে ভগবান, এমতো অবস্থায় আপনি ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নাই। এমন সময় 16 বছরের একটা বালক, একজন অবধূত দেশ, তিনি চলে আসছে। তার তেজ কি! তার তেজে জগৎ উদ্ভাসিত করে দিচ্ছেন। সেই 16 বছর বালক না, সে 16 বছর বয়স, বালক তো বটেই, 16 বছর বয়স কত বড়। তিনি আসছেন অবধূত দেশ। ছেলেগুলো মনে করছে না পাগল, তার জন্য তার পিছনে পিছনে ছুটিছে। সাধু কোনদিন ভ্রুক্ষেপ করেন না,
তাদের এক জ্ঞান সাধুর এই জগতে কি হচ্ছে না হচ্ছে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা এক ধ্যান এক জ্ঞান ভগবানকে লক্ষ্য করে চলেছেন। আর যখন ঋষি সবাই আসলেন, তিনি এত বড় মহান, সেখানে সকলেই উঠে তাকে অভ্যর্থনা জানালেন। তখন ওই ছেলেগুলো বুঝতে পারলেন, আরে এত সাধারণ কেউ নয়। তারা তখন পালিয়ে চলে গেলেন, এখানে থাকলে তো মহাপরাধ হবে। আর তখন ঋষিগণ হাত জোর করে সেই সুখদেব গোস্বামীকে স্তুতি করতে লাগলেন। যত সময় নিজ নিজ জায়গায় করে বসে গেলেন, সেখানে শ্রোতা হলেন পরীক্ষিত। তিনি ভাগবত শুনবেন। সত্যি একটা আত্মীয় উত্তপটা ভরে যদি ভগবানকে ডাকা যায়, তিনি সব সমস্যা সমাধান করতে পারেন। পরীক্ষিত মহারাজ তাই করে দিলেন। এ ভগবান, এই যে এক ঋষি এক একজন বলছেন, আমার মাথা তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কোনটা কোন? তখন ভগবান সুখদেব রূপে তিনি তার কাছে শিখলেন। সে সুকুমণিকে দর্শন করে তার চিত্তে যে মনোতাপ ছিলেন সব দূরীভূত হয়ে গেছিলেন। আর সেখানে সুত গোস্বামী তার পাশে বসে এই শ্রীমদ ভাগবত রসপান করিয়াছিলেন। ভাগবত সমাপ্তি, সেখানে ৬০,০০০ মুনি ঋষি, তাদেরকে কাউকে বললেন না। সুখদেব গোস্বামী বলছেন, ওই যে বালকটা বসে আছেন, ওই বালকটাই এই নৈমিষারণ্যে তিনি ভাগবত কথা গান করবেন। কারণ আমি যেমন বলেছি, আর এই বালকটা তেমনই শুনেছেন। ওহ, কি মাধুর্য, কিরকম শ্রবণ তা! যেমন পরীক্ষিত শুনছেন, আর তার পাশের সুত গোস্বামী আর তিনি শুনেছেন। তাই কে শুনেছেন কে শুনেননি সুখদেব গোস্বামী দেখে, তাই বলে ওই যে বালকটা নৈমিষারণ্যে তিনি ভাগবত বলবেন। ঠিক এই সৌনক ঋষিগণ তারা মহাযজ্ঞের ব্যবস্থা করলেন, সবকিছু সম্পাদন করলেন। আর ঠিক সেই সময় এই সুত গোস্বামী ভাগ এসে গেলেন। এই ঋষিগণ জানেন তিনি যে সাধারণ বালক না, লমস্য ঋষির পুত্র উগ্রশ্র বা সুত। তারা জানতে পারলেন তার তেজ কি। কারণ যিনি ভাগবত রস পান করেন আরো তেজিয়ান হয়ে যান। তাই তিনি উপস্থিত হলেন, আর তাকে বসে তাকে নিয়ে সকলেই ঘিরিয়ে বসলেন। আনন্দ মানে তাকে সম্ভাষণ করলেন। আজ যখন তুমি সম্ভাষণ করলে, এটা শাস্ত্রের বিধান, এটা গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন। আর গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হলে আর কিছু বাকি থাকে না। যাই শ্রীমদ ভাগবতম কি। তাই সৌনক রাশি ঋষিগণ, হে অনঘ, অর্থাৎ এই নিষ্পাপ সর্বশাস্ত্রের তুই সুপণ্ডিত, যত শাস্ত্র আছেন আর সমস্ত শাস্ত্রের সার বেদান্ত ভাগবত, সেই ভাগবত সুপণ্ডিত তুমি। আর পড়িয়াছ নানাবিধ বেদ পুরাণ। তুমি যিনি ভাগবত পড়েন, সমস্ত শাস্ত্রের তার অধ্যয়ন হয়ে যান। তার জন্য তাকে ঋষিগণ বলতে লাগলেন, আর বলতে লাগলেন, কোন শাস্ত্রের তব কাছে অবিদিত নাই, অনেকের কাছে ব্যাখ্যা করিয়াছ তাই। কোন শাস্ত্রে যারা সব শাস্ত্র পড়িছেন তার কাছে কোনো অবিদিত নাই, অনেকের কাছে ব্যাখ্যা করিয়াছ তাই। আমরা আগে জানিছি
বেদ পুরাণ উপনিষদ তুমি অনেকের কাছে ব্যাখ্যা করে আসো, সুব্যাখ্যা, যে ব্যাখ্যার মধ্যে কোনো ভুল নাই। জয় হোক। তব মুখে ওই সুত শাস্ত্র বিবরণ শুনিয়া সার্থক হবে মোদেরও জীবন। হচ্ছেন তোমার মুখে ওই সুত শাস্ত্র বিবরণ, শাস্ত্রের কথা জানবো, আর জেনে আমাদের এই জীবনটা সার্থক করব। যাত্রার মুখে হরিকথা তুলে জীবন সার্থক হবে না। যিনি সর্বশাস্ত্রে বিশারদ, তিনি সব শাস্ত্রে পারদর্শী, তার কাছে শুনলে জীবনটা ধন্য হিদান। সবার কাছে গেলে জীবন ধন্য হবে না, ভাগবত ভালো করে পড়তে হবে। তবে এগুলো বুঝতে গেলে একটু ভজন চাই। তার জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে পড়তে হবে। তবে তাদের করুণা হলে আমরা জানতে পারবো। তাছাড়া ওনাদের করুণা না হলে কখন আমরা বুঝতে পারবো না। তাই বলছেন সন্ন্যাসীগণ জ্ঞানীগণ শ্রেষ্ঠ যিনি, ব্যাস তপধন সগুণ নির্মাণ ব্রহ্ম জ্ঞানী মণিগণ। জ্ঞানীগণ শ্রেষ্ঠ যিনি কে? ব্যাসদেব, তিনি শ্রেষ্ঠ তপধন। সবসময় তপস্যা করে এই ধন আরাধন করেন। তপধন কাকে বলেন? তারা আরাধনা করে এই ধন সংগ্রহ করেছেন। বিনা আরাধনা ছাড়া এই ভাগবত ধন লাভ করা যায় না। তাই আপনি এই ধন সব লাভ করেছেন, তাই কৃপা করে আমাদের ধনগুলো শোনা। আর সগুণ, নিজগুণ, নির্গুণ এবং ব্রহ্মজ্ঞানী মণিগণ, যারা ব্রহ্মে উপাসনা করেন, সেই সব মণিগণ তারা উপাসনা করছে। তার সবার কৃপা বলে তুমি গুণাধার। তার সবাদের কৃপায় একটা বিরাট বল আছে, আশীর্বাদ। কৃপা কাকে বলেন? উপকার করিবার ইচ্ছা যার, তাকে বলে উপচিকিৎসা, তাকে বলে কৃপা। কৃপা শব্দ কিছু করি পাবা, এটা অনেকে ব্যাখ্যা করে, অত তাড়াতাড়ি হয় না। তিনি অপরকে কৃপা করেন, উপকার করেন। যে বালক তোমার আশীর্বাদ করি, তুমি সর্বশাস্ত্রে বিশারদ হও। তার এই দেখে যেমন ঋষিগণ মার্কণ্ড ঋষিকে দেখে আশীর্বাদ করে আছিলেন, আর এই জ্ঞানীগণ তারা ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ সবসময় ভগবত চিন্তা বিভোর, তাদের কৃপা বলে তুমি গুণাধার হইছ, গুণের আধার লাভ করিস। গুণাধার শব্দ গুণের আধার তুমি, অর্থাৎ গুণের ভান্ডারা তুমি। অর্থাৎ আমাদের যার জন্য এই যজ্ঞ করতে বসছি, তাহলে আজ তুমি যদি সেই সময় এসে গেছো, তাহলে আমাদেরকে এইগুলো শোনার হাত জোর করে, সেখানে একটা দুটো ঋষি না, সেখানেও ওইরকম 60,000 ঋষি। আর মেন শ্রোতাতে গেলেন সৌনক ভৃগনন্দ, সৌনক ঋষি, তিনি হাত জোর করে বলতে লাগলেন জয় হোক। তুমি আছো তোমাদের তাদের জ্ঞানের ভান্ডার, তুমি লাভ করেছ তাদের যে জ্ঞান, সব তিনি লাভ করেছ। তার জন্য তুমি জ্ঞানের ভান্ডার, জ্ঞানের কোনো অভাব নেই তোমার। সর্বশাস্ত্রের জ্ঞানের ভান্ডার হয়েছ তুমি। তার জন্য শিষ্যবৃন্দ মাঝে হয় অতি প্রিয়, যে গুরুর প্রসাদে লবে বুঝছু কেন সে। তখন শিষ্যবৃন্দ মাঝে তিনি অতি প্রিয় হয়ে গেলেন, ওই বালক। আর কি লভ্য হয় গুরুর প্রসাদে।
তখন সে লাভ করেন কিন্তু গুহ্য জ্ঞান, সেই যে জ্ঞান সর্বসমক্ষে বলা যায় না। গুহ্য শব্দ গোপনীয়, যেমন ঘরে থাকে সবার সঙ্গে বলা যায় না, আবার সেই জ্ঞানই তুমি গুহ্য জ্ঞান লাভ করেছ এইসব ঋষিদের কাছ থেকে। সুমঙ্গল করা যা আপন নিকটে, সেই সর্বসার স্বাস্থ্য সার সুত কহ বটে। কার সেই বস্তুর সুমঙ্গল কর, মঙ্গল দান করেন কোথায়? মানব নিকটে। এই জগতে কোনো মঙ্গল নাই, পৃথিবীতে কোনো মঙ্গল নাই, তাহলে মঙ্গলটা আছে কোথায়? মঙ্গলটাই আছে নলের গুরুদেবের কাছে, আর বৈষ্ণবের কাছে, আর ভগবানের কাছে। এই যে মঙ্গলে আমরা প্রতিষ্ঠিত হব, তো মঙ্গলটা কোথার থেকে আসবে? এই সাধু সঙ্গ করলে। সাধুর কাছে মঙ্গল থাকে, তারা সন্তুষ্ট হয়ে তারা মঙ্গল দান করেন। আর সাধুগণ নিরন্তর কৃষ্ণ কথা ছাড়া তারা আর কোনো কথা বলে না। কেন? কেমন সাধু? সাধুকে দেখা হলে কৃষ্ণের কথার আবির্ভাবন, তাদের অন্তরে আর কিছু নয়, আর কৃষ্ণ কথা আবির্ভূত হন, আর তারা মঙ্গলের আধার হয়ে যান। মঙ্গলের অভাব হয় না, ভাষার অভাব হয় না, প্রেমের অভাব হয় না, ভাবের অভাব হয় না, অটোমেটিকলি সব কিছু লাভ করতে পারে। তাই বলছেন সেই শাস্ত্র সার শুধু কহ অবগত। সেই শাস্ত্রে যত সার আছে, সর্ববেদান্ত সারঙ্গে ভাগবত মিশ্রতে রসামৃত তৃপ্ত নান্যত্ব সার রচিত। হে সুত, তুমি কপটতা করো না, অকপট ভাবে আমাদের এইগুলো একটু শোনাও, সার শোনাও। সার কি? অগাধ শাস্ত্র। সেই অগাধ শাস্ত্র সার নয়, একমাত্র সার হলো এই শ্রীমদ ভাগবত। যাই শ্রীমদ ভাগবত কি, এই শ্রীমদ ভাগবত হইল সার। তাই কৃপা করে এই সার অকপট ভাবে আমাদেরকে একটু শোনান। শুনলে কি হয়? কীর্তন করহ ক্রমে ভাগবত সার, যাইতে হইবে মুক্ত এ ঘোর সংসার। এ সুতরাং তুমি কীর্তন করো, ক্রমে করে ধীরে ধীরে, কি এই ভাগবত সার কথা। তাহলে কি হবে? যাতে হইবে মুক্ত এ ঘোর সংসার। এই ধীরে ধীরে সার কথা তুমি কীর্তন যদি করো, তাহলে এই সংসার চলে যাবে, আর যে মুক্ত হবে, আর মুক্ত হলেই তিনি ভগবানের কথা নিরন্তর পান করবে। তাই বলছেন কলিযুগে বুদ্ধিহীন নরগণ যত, অলস অল্পায়ু হবে পাপে সব রত। কারণ এই কলিযুগে কে কি হবে? সব তারা অভিজ্ঞতা তাদের। কারণ এই নরগণ বুদ্ধিহীন হবে, অলস হবে, অল্প আয়ু হবে, আর পাপে সব রত হবে। কি করবে? আর ব্যাধি আদি বাধা বিঘ্ন হইবে প্রবল, স্বাস্থ্য সার না বুঝিবে মানব সকল। যখন অলস হবে, অল্প আয়ু হবে, আর পাপে রত হবে, আর পাপে রত হলে ব্যাধি আদি বাধা, এরা বিঘ্ন, মানুষ সকল লাভ করে। এই জগতে এত পাপ এ কেন? ব্যাধি কেন? কারণ সব পাপী, পাপীদের ব্যাধি হয়। যারা পাপী না, তাদের ব্যাধি হয় না। তাই বলছেন
শাস্ত্রে লিখিত যত পুণ্য কর্ম চয় করিতে অক্ষম হবে নরসমুদায়। যাতে শাস্ত্রে যত পুণ্য পুণ্য কর্মচারী আছেন তারা কি করবেন, অক্ষম হবে এইসব নরোদয়, তারা পারবে না। তাহলে কি উপায়, কেমন সংসার হতে হইবে উদ্ধার, কৌশিত সর্বশ্রেষ্ঠ উপায় তার। তাদের এরকম গতি, তারা অলস, তারা বুঝতে পারবেন না, আবার আদিবেদিতে প্রবল হবে তারা পুণ্যকর্ম কখনো সক্ষম নেই, করতে পারবে না। তাহলে কেমন করে তারা এই সংসার থেকে উদ্ধার হবে? সাধু পরম দয়ালু, অবারকে দেখে সাধু চিত্তটা দুঃখে ভরি যান। আহা, কি কষ্ট করছেন তারা, আমি আর কষ্ট সহিত করতে পারছি না। কারণ বাসুদেব বিপ্র, তার গায়ে কুষ্ঠ রোগী, তখন মহাপ্রভু এসে তার আলিঙ্গন করে তার কুষ্ঠ যদি দূর করে দিয়েছিলেন। মহাপ্রভু তাদের সন্তুষ্ট হয়ে তাকে বলছে আমরা কি কর প্রভু, ছিলাম বলো, এই যে নবযৌবন দিলেন এ তো আমার অহংকার হবে, আমি আশীর্বাদ করছি, তোমার অহংকার হবে না। তাই তিনি বলেছেন, প্রভু এইসব জীবের দুর্গতি আমি যেন সইতে পারি এবং তারা আপনার করুণায় ধন্য হয় যেন। তাই তিনি সুত গোস্বামী জিজ্ঞাসা করছেন, শোনো ঋষি, যে এ সুত, কেমন করে এদের উদ্ধার হবে? আমি তো উদ্ধারের রাস্তা পাচ্ছি না, কি করে উদ্ধার হবে? ঠিক তুমি যখন এসে গেছো, আমাদের একটা ভরসা, এদের দুর্গতি থেকে তারা উদ্ধারই পাবে। তাই বলছি, কৌশিত সর্বশ্রেষ্ঠ উপায় তার, আগম নিগম বেদ তন্ত্রীচার। আগম শাস্ত্র বলো, আগম শাস্ত্রের বক্তা এলো মদের, নিগম শাস্ত্রের নিগম বেদমন্ত্রে তন্ত্র ইতিহাসকে, নিগম কল্প তরুর গলিত পলং সুখম মুকুত মিত্রদ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মোরহ রচিকা ভুবি ভাবুকা। আরে নিগম কল্প তরু যে গলিত ফল, বেদশাস্ত্র এবং তন্ত্র, এই উপনিষদ সকলে আশ্রয় সুত ব্রহ্মের আভাস। এই ব্রহ্মে আভাস মাত্র আছে, কিন্তু তাতে মানুষ কল্যাণ লাভ করতে পারেন না। কি করে এরা কল্যাণ লাভ করবে? অল্পায় মনুষ্য হবে, কলিতে জন্মিবে। কারণ এদের অল্পই হবে, এই মনুষ্য তারা কলিতে জন্মগ্রহণ করবে। আর কি সাগর সমান শাস্ত্র কেমনে বুঝিবে? কারণ শাস্ত্র সমুদ্র তুল্য, আর এদের অল্প আয়ু। এই অল্প আয়ু এই মনুষ্য জন্ম লাভ করবে, লাভ হবে তাদের। কিন্তু কি করে তারা বুঝতে পারবে? সাগরের জল যেমন, এই শাস্ত্রের অগাধ সমুদ্র তেমন। তাহলে এরা কেমন করে বুঝিবে? বহু শাস্ত্র গ্রন্থ আছে উপাদেয়, ভরি ভরি ধর্মকর্ম আছে অনুষ্ঠেয়। বহু শাস্ত্র বহু গ্রন্থ সব আছেন, ভরি ভরি ধর্ম কর্ম আছে, অনুষ্ঠান আছে, কিন্তু তাদের কি লাভ করতে পারবে? কোনো কিছু লাভ করতে পারবেন না। আর জীব দেখুন, এই শাস্ত্রের থেকে বোঝা যাচ্ছে জীব এমন কেমন চলছেন, দেখেছেন? এই দেহটা হচ্ছেন ভগবানের মন্দির স্বরূপ। এই মন্দিরে কে আছেন? ভগবান। আর এই তত্ত্ব না জেনে এই মন্দিরটাকে অপবিত্র করে চলেছেন। তাতে হৃদয় যিনি আছেন তিনি কষ্ট পাচ্ছেন। এটা তত্ত্বমূর্খ, তত্ত্ব জানে না। তাই বলছেন এদের কি করে কল্যাণ হবে? অল্প আয়ু, পাপের অত, কিন্তু এর থেকে উদ্ধার কি হবে? হে সুতদেব, হে সুত গোস্বামী পাদ,
কি করে তাদের উপায় হবে? সেই সব ধর্মকথা কে করে নির্ণয়? সেই সব ধর্মকথা কেউ নির্ণয় করতে পারে না। এইটা না এইটা, এইটা না এইটা, এইটা না এইটা, এই করতে থাকে, কিন্তু আসল শাস্ত্রে নির্ধারিত করতে পারেন না যে এইটাই আসল শাস্ত্র। তাদের ব্রেনে কাজ করে না, অল্প আয়ু, সেখানে কি করে এদের মঙ্গল হবে? আমি তো মঙ্গলের রাস্তা দেখছি না। তাই হে শুধু করছে পাপ, তুমি একটা উপায় করো। আর কি? জীবের মঙ্গল তরে বুদ্ধি সহকারে সেই শাস্ত্র সার তুমি কও সবিস্তারে। যে বুদ্ধি, যে শাস্ত্র পাঠ করলে জীবের মঙ্গল হয় আর তার তরি দেয়, উদ্ধারই যান, সেই বুদ্ধি সহকারে তারা উদ্ধারই যেতে পারে। আর সেই শাস্ত্র সার তুমি কহ সুবিস্তারে। অন্য কোনো শাস্ত্রের কথা বলার দরকার নেই, কারণ জীব অল্প মেধা, দেখো কেউ ধরতে পারছে না, পাচ্ছেন, কেউ ধরতে পারছে না, শুনছেন আর ভুলছেন। এই জন্য সমস্ত শাস্ত্র, অগাধ শাস্ত্র সমুদ্র তুল্য, কিন্তু এতটুকু এরা কিছু কিছু গ্রহণ করতে পারবে না। তার জন্যে যে জীবের মঙ্গলের লাভ করে তরি উদ্ধার হতে পারে, সে বুদ্ধি সহকারে সেই শাস্ত্র তুমি সুবিস্তার করে আমাদের কাছে ব্যাখ্যা করো। ভক্তের পালন কর্তা সেই কে? ভক্তের পালন কর্তা সেই নারায়ণ। নারায়ণ ছাড়া এই জগতে কেউ পালন কর্তা না। তবে যে পিতামাতা সন্তানদেরকে পালন করেন, সীমিত মাত্র, ওই পালনের শক্তি তাও ভগবান তাদেরকে দিয়েছে, কিন্তু আদি পালন শক্তি সেই ভগবান নরনারায়ণ, তিনি পালন করেন জীবকে। জীব নিজে নিজে পালিত হতে পারেন না। এই আমাদের যে পালন করছেন কে? ওই সেই ভগবান। বুদ্ধি দান করছেন ওই ভগবান। তিনি আমাদের এই সাধু সঙ্গ লাভ করাচ্ছেন সেই ভগবান। আমরা মনে করছি আমরা আজ ইচ্ছা সাধু কৃপায় আমরা সাধু হইয়ে অভিবাদন করছি, এও ভগবানের কৃপায়। কেউ যদি মনে না করেন যে না আমি করছি, তাহলে নাম্বারটা হবে কি জানো? রসগোল্লা। রসগোল্লা বলতো, হ্যাঁ, রসগোল্লা পাবে ওর নাম্বার। আর সে রসগোল্লা নিয়ে কোনো জায়গায় কেউ বিক্রি করতে পারবে না, নিজে খেতে পারবে না। তার জন্যে এরা নির্ণয় করতে পারে না, কারণ সব নির্ণয় করে সাধুরা বুঝিছেন এই ভাগবত শাস্ত্র হইল প্রকৃতি শাস্ত্র। এই জন্য আমাদের প্রভুপাদ তিনি মুক্ত কণ্ঠে বলেছিলেন কি, জগতের সব শাস্ত্র পুরী সরকার হয় হোক, শ্রীমদ ভাগবত যদি থাকে তাহলে সব শাস্ত্র আছে। যাই প্রাণের শ্রীমদ ভাগবতম কি। তাই বলছেন ভক্তের পালন কর্তা সেই নারায়ণ, দেবকীর গর্ভে জন্মে কিসের কারণ? কারণ ভক্তের পালন কর্তা যদি নারায়ণ থাকে, তুমি দেবকীর গর্ভে তিনি এই জন্মগ্রহণ যে করবেন, কিসের কারণ? এটা কিসের জন্য করবেন? তাহলে মনে কোনো কারণ আছে যেহেতু বটে। কারণ ছাড়া ভগবান জগতে আসেন না। যখন আসেন ওই কারণ নিয়ে আসেন। গীতায় বলছেন কোন অধ্যায়? 4th অধ্যায়ে গীতায় ভগবান বলছেন যদা যদাই ধর্মস্য জ্ঞানী ভবতি ভারত, যদা ধর্মস্য জ্ঞানী ভবতি ভারত, অভ্যুত্থান ধর্মস্য তদা আত্মনাং সৃজাম্য, পরিত্যানায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্জুন, যখন ধর্মের জ্ঞানী হয়, অধর্মের প্রবল বেরিয়ে যান, আর সাধুদের কি করেন?
তিনি রক্ষা করার জন্য আর অসুরদের বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য, এ অর্জুন আমি যুগিয়ে যুগিয়ে অবতীর্ণ হই। কেন তিনি যুগি যুগি অবতীর্ণ হন? কেন একবার এক যুগে অবতীর্ণ হলে তো হতো। বলে না না না, যে সমস্ত ভক্তগণ নিরন্তর আমার ভজনে তৎপর, আমার ছাড়া তারা জানে না, ওই তাদের দেখার জন্য আমার অন্তরটা কাঁদে। তাই তাদের দেখার জন্য আমি এই যুগে যুগে আসি, কিন্তু কারণ ছাড়া আমি আসতে পারি না। কারণটা কি? আমি এই অসাধুদেরকে অন্তরে প্রেরণা করি, তবে আমার সাধুদেরকে উৎপীড়ন করেন। আরেকটা কি? আমার ধর্মকে ওই অসুরগণ তাদের কি ক্ষমতা আছেন যে আমার ধর্ম নষ্ট করবে? আমি তাদের দ্বারাই আমি ধর্ম নষ্ট করাই। কারণ এহেন ব্যক্তিদেরকে দর্শন করার জন্য আমি আমার নিজের জায়গায় থাকতে পারি না। কি করি তাদের দর্শন দেব? তার জন্য কারণ ছাড়া আমি আসতে পারি না, কারণ ছাড়া যেতে পারি না। তার জন্য আমি এহেন ভক্তদের দর্শন করার জন্য এই ওষুধের মধ্যে আমি এদেরকে ধর্মের জ্ঞানী দেখাই। আর আমার সাধুদের যে উৎপীড়ন করেন, কারণ সাধুদের যখনই উৎপীড়ন করেন ভগবান, তিনি আবির্ভূত হয়ে তিনি ওই অসুরকে বিনাশ করেন, ধর্মকে স্থাপন করেন, আর সাধুদের পরিত্যাগ করেন। অর্থাৎ সাধু তো অটোমেটিক তারা পরিত্যাগ আনে, আবার নতুন করে করবেন কেন? কিন্তু ভগবান বলছেন এটা কারণ ছাড়া আমি আসি না। এই জন্য আসি আমি সাধু দেখার জন্য। ভগবানও সাধু দেখতে আসেন। তাহলে কেমন সাধু? হ্যাঁ, শাস্ত্রের যে বাণী, ভগবান সাধু দেখার জন্য আসেন। আবার ভক্ত ভগবানের দেখার জন্য যুগে আসেন। যেহেতু এই কলিযুগে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন গৌর রূপে, তার জন্য এই ভগবানের কাছে তারা আবির্ভূত সত্য যুগের লোক এসেছেন ওই ভগবানকে দর্শন করার জন্য। তেতার যুগের লোক এসেছেন ওই গৌর ভগবানকে দর্শন করার জন্য। গৌর ভগবান কি অপূর্ব, তিনি সংকীর্তন মাধুর্য রস তিনি পান করবেন আর সকলকে পান করাবেন। তার জন্য ওই লীলার আস্বাদন করে তারাই শিখেছেন। দাপর যুগের লোক এসে গেলেন, বৈকুণ্ঠের থেকে এসছেন। আর গোলক বৃন্দাবন মানে এই কলিযুগে এত এসছে, সব যুগের লোক এসে গেছেন ওই গৌরী প্রেম রস আস্বাদন করার জন্য। তাই বলছেন কিসের কারণ? যে তার গর্ভে কৃষ্ণ আসবে। কাহার মঙ্গল হেতু তেজি নিজ দেহ, মত্তম ভূমি আসিলেন ছাড়ি স্বর্গ কেহ। তিনি যে আসবেন কার মঙ্গল হেতু বলুন? কেন তিনি মত্তভূমি আসিলেন? ছাড়ি সে স্বর্গ, আর সেগুলো সে ছেড়ি কেন আসলেন? শুনেছি এসব কথা জাগে কুতূহল, কৃপা করে সেই কথা কহ অবিকল। আমাদের এর সূত্রে আমাদের কৌতূহল হচ্ছে তিনি কেন আসছেন আর কেন এইগুলো প্রকাশিত করছেন। তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। তার জন্য আমাদের এত চিত্তি ইচ্ছা, কারণ তুমি ছাড়া এত সুন্দর ভাবে বলতে পারবে না। তার জন্য আমাদের একটু কৌতূহল থেকে গেছে। তাই একটু কৃপা করে, ঠিক যেমন তুমি শুনিছ অবিকল, সেই রকম আমাদের কাছে বলুন কি প্রময় ভাব। সেই লীলার কথা শোনার জন্য এই সন্ন্যাসী ঋষিগণ তারা আনন্দ সাগরে ভাসছেন। কখন সেই কথাগুলো শুনবো? রুচি জাগলে তারা কোনো বিরাট, তারা এই জগতের কিছু চায় না, সেই ভগবানের লীলামৃত আস্বাদন করার জন্য। তাই তারা শুনতে চান। শোনাবেন কে?
একমাত্র সুত গোস্বাই তিনি পারবেন। তাই বলছেন কৃপা করি সেই কথা কহ অবিকল। চলো এধার হদর না হয়, তুমি যা শুনেছ সেই বস্তু আমাকে শোনাও, মানে অ্যাজ ইট ইজ, মানে যেমন শুনেছ তেমনি তুমি আমাকে শোনাও। জয় হোক। শুনিয়াছি ভগবান ভুবন মাজারে, অবতার রূপে আসি সর্ব দুঃখ হরে। আমি শুনিয়াছি ভগবান এই ভুবন মাজারে, এই ভুবনে শিখেছেন কি করে অবতার রূপে আসি সব কি করছেন, দুঃখ হরণ করার জন্য। কার দুঃখ? পৃথিবীর দুঃখ। পৃথিবী দেবী তিনি দুঃখ সাগরে ভাসছেন। কেন? কেউ জানতে পারেননি। দেবতাদেরকে যে বললেন, দেবতাগণ বলছেন আমরা কিছু করতে পারবো না। তাহলে পারবেন কে? ব্রহ্মা পারবেন, একমাত্র ব্রহ্মাই পারবেন। তাই তারা একসঙ্গে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাকে সেই কথা নিবেদন করলেন। পৃথিবী দেবী কি বললেন? ব্রহ্মা বলছেন মা তোমার কি সুখের দুঃখ? বলে এই দুঃখ যারা ভগবত পাঠ করি, যারা পয়সা নেয়, আর এমন সুমঙ্গল নাম যে নামে সব উদ্ধার হয়, সেই নাম কীর্তন করি পয়সা নেয়, এই পাপীদের ভার আমি আর সইতে পাচ্ছি না। বললে ভালো করে শুনবে, যে যেখানে হরি কীর্তন করবে বিনা পয়সাই করবে, তবে ভগবান সন্তুষ্ট হবে। কিন্তু আজ একটা ফ্যাশন উঠে গেছে, নাম কীর্তন দিচ্ছেন, বড় বড় দল আনছেন, পয়সা দিয়ে বলছেন ওই নাম হলো নাম। একজন নবদ্বীপে গৌর কিশোরদাস বাবাজি মহারাজের কাছে এসছেন। গৌর কিশোর বাবাজি মহারাজের কাছে এসে বলছেন মহারাজ আজ একজন ভালো ভাগবত করছেন, সকলকে মজিয়ে দিচ্ছেন, বলছেন ও ভাগবত করছে নাকি, ও তো টাকা টাকা করছেন, টাকা 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 টাকা। এই বহুপদের গুরুদেব তিনি গৌর কিশোরদাস বাবাজি মহারাজ বলেছিলেন, কারণ তাদের কাছে ভাগবত নেই। একথা মহাপ্রভু নিজেই দেবানন্দ পণ্ডিতকে বলেছিলেন। তারা মনোরঞ্জন করতে পারেন, আত্মরঞ্জন করতে পারেন না। আর এই ভগবত কথা মনোরঞ্জনের জন্য না, আত্মরঞ্জন করার জন্য। আত্মরঞ্জন শব্দের অর্থ হলো আত্মাকে আনন্দ দেওয়া। তাই বলছেন এই সকলের দুঃখ হরণ করার জন্য তিনি এসছেন। আর মোহমুগ্ধ জীবগণ সংসার কারণে শ্রীহরির নাম যদি করে এক মনে, হে শুধু মোহমুগ্ধ, যারা মোহে মুগ্ধ হইয়াছেন সেই জিনিস পাওয়ার জন্য। কারণ কোথায় আছেন জীবগণে? সংসার কারণে, সংসার বনে, সংসার একটা বন স্বরূপ তারা অবস্থান করছেন। তার জন্য হরির নাম যদি করে এক মনে, তোরা যদি এই হরির নাম এক মনে যদি করে, সেটা কেমন? এক সময় নারদমণি বলছেন আমি সব জায়গায় গেছি, কিন্তু নরকে তো যাওয়া হয়নি। নরকে দেখে একটু দেখে আছি সব কেমন, কিভাবে তারা আছেন। নারদমণি যখন তিনি নরকে গেলেন, যমরাজ তিনি একজন দ্বাদশ মহাজনের মহাজন, আবার নারদমণি তিনি দ্বাদশ মহাজনের এক মহাজন। তার দুইজন মহাজন এক জায়গায় হয়েছেন। নারদমণিকে দেখে যমরাজ সমাদর করলেন। তারা বলছেন কি সমাচার? বললে আমি নরক দেখতে এসছি। তবে যমরাজ বলছেন আমি সব নরক দেখাবো, তবে আপনি একটু মুখটা বন্ধ হয়ে থাকবেন। নারদমণি কি বলছেন? যমরাজ যে আমি
এই বলবো ভাগবত, কিন্তু মুখটা বন্ধ করে থাকবে। কারণ ব্রহ্মারা জানেন নারদমণি যদি একবার হরে কৃষ্ণ বলেন তাহলে এরা সব উদ্ধার হয়ে যাবে। তার জন্য বলছেন যে আপনি মুখটা বন্ধ করে থাকবেন। এবার বলছে হ্যাঁ আমি থাকবো। আর তখন নরক দেখাচ্ছেন। নরক দেখা দেয় এমন একটা নরকে গেলেন, সেখানে কি করছেন, টকবক করে তেল ফুটছেন, আর এক ব্যক্তিকে ওই তেলে, গরম তেলে ফেলছেন, তেলে ভাজা হচ্ছে জীব জাতিকে। কি নরক! মানে এই জগতে যারা এই মাছ মাংস তেলে ভেজে খাচ্ছে, আর তাদেরকে ওই নরকে দিয়ে ঠিক যমরাজ ওই রকম তেল টকবক করে ভরছেন। আর যারা ওই মাংস খেয়েছেন তারা ওই সেই পাপীদেরকে ওই তেলে ভাজাভাজি করছেন, আর তিনি আর সইতে পারছেন না। তখন বলছেন হরে কৃষ্ণ। যেই না বলেছেন সেই সব নরকের পাপীরা ওই নারদের মুখে হরিনাম শুনে তারা সব উদ্ধার হয়ে চলে গেলেন। তাই বলছেন শ্রী হরির নাম যদি করে এক মনে, হরিনাম যদি এক মনে যদি করে, তারা উদ্ধার হবেই হবে। অবিলম্বে মুক্তি লবে সেই মহাশয়, এগোর সংসারে তার মন আস হয়। অবিলম্বে মানে সঙ্গে সঙ্গে তার মুক্তি হয়ে যাবে। আর তার এই ঘোর সংসার, তার মোহ আর থাকবে না, মোহটা নাশ হয়ে যাবে। জীবের মোহ হলো সমস্ত দোষ। তার জন্যে তারা মঙ্গল লাভ করতে পারেন না। তাই এই শ্রী হরি নাম যদি করে তাদের মোহটা নাশ করে দেয়। কারণ প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন এই কলিযুগে এই প্রাকৃতিক কামদেব তিনি মোহ আর উদ্বেগ বর্ধন করেন, আর গৌরসুন্দর ওই মোহ আর উদ্বেগ বিনাশ করে দিয়ে তাকে প্রেম দিয়ে ধন্য করে। আমার গৌরসুন্দর এমন একজন। এরা প্রবরানন্দ সরস্বতীপাদ চৈতন্য চন্দ্রামৃতে তিনি মাধুর্য করে তিনি এই কথা বলতে লাগলেন। তারপরে এই হরিনাম করলেন অবিলম্বে। এই যত জীবের মোহে টেনে নিয়ে যান সেই বস্তু পাওয়ার জন্য, তাদের বুদ্ধি নাশ হয়ে যান ওই জিনিস পাওয়ার জন্য, শত বুদ্ধিটা নাশ হয়ে যান ওই জিনিস না পেলে ক্রোধ হন। আর ক্রোধ হওয়ার সঙ্গে ক্রোধাৎ ভবতি সম্মোহ, স্মৃতি ভ্রষ্ট, স্মৃতি ভংসাৎ বুদ্ধি নাশাৎ পরণস্বতী। তারা নরকে চলে যায়। আর হরিনামের দ্বারা মোহ নষ্ট হয়ে যান, তারা আর কেউ নরকে যায় না। তাই বলছেন একবার কৃষ্ণ করি উচ্চারণ, সর্বপাপে লবে মুক্তি নিশ্চিত যে জন। একবার যদি সেই হরিনাম উচ্চারণ করেন, জগতে যত পাপ আছে সব পাপ থেকে মুক্তি হয়ে যান, আর নিশ্চিত হয়ে যান সেই জন, তার আর পাপ থাকে না। তাই বলছেন কৃষ্ণ বলছেন, মহারাজ বলছেন যে জৈব ধর্মে কৃষ্ণেতি মঙ্গলাং নাম যস্য বাণী প্রযোচ্যতে ভস্ম ভসন্তি রাজেন্দ্র মহাপাতায় কোটয়। শুধু কিছু বলছে মহারাজ, এই কৃষ্ণের নামটি যারা একবার মুখে উচ্চারণ করেছেন, আর কেমন জঙ্গলে যখন কাটে ঘর্ষণ লেগে ভস্মসাৎ হয়ে যান, আর একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে ঠিক
সেই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। একটা দুটো পাপ না, মহা পাতায় কোটায়, মানে কোটি পাপ মুহূর্তের মধ্যে সব ভস্মসাৎ হয়ে যান। তাই বলছেন কৃষ্ণে এমন প্রভাব, এমন নামের প্রভাব সংসারে সব নাশ হয়ে যান, মোহনাশ হয়ে যান একবার উচ্চারণ করলে। ভাবের বন্ধন তার ছিন্ন হয়ে যায়, অবিলম্বে সেই নর মুক্তিপথ পায়। এই জগতের যত ভাবের বন্ধ আছে সব ছিন্ন হয়ে যান, আর থাকে না। অবিলম্বে সেই নর মুক্তিপথ পায়, মুহূর্তের মধ্যে অবিলম্বনে শীঘ্রই তিনি মুক্তি পায় লাভ করেন। আছয়ে যতক ভয় সংসার বন্ধনে, সকলই তা দূর হয় হরিনাম গানে। সব জিজ্ঞাসা করছেন কিন্তু শুধু গোস্বাই রাজের কাছে, সেই নাম তুমি আমাদের কাছে ব্যাখ্যা করো, কারণ সব পাপ তাপ বন্ধন সব দূরীভূত হয়ে যাবে এক হরিনামে। তাই বলি শ্রীহরি শ্রীচরণ করিয়া ছয়, সেই মুনিগণ সব গুণান্বিত হয়। সেই শ্রীহরির শ্রীচরণ একবার যিনি আশ্রয় করিয়েছেন, আর সেই মুনিগণ সমভিধান আর গুণান্বিত যান। গুণান্বিত শব্দ অর্থ হলো গুণের ভান্ডার হয়ে যান তারা। তাদের কাছে গুণের অভাব হয় না, ভাষার অভাব হয় না, তাদের কাছে তারা গুণান্বিত হয়ে যান। তাদের সঙ্গ লাভ করি নরগণ, পাপ মুক্ত হয়ে শুদ্ধ হয় সেই কর। আর সেই সব মুনিগণের যদি একবার সঙ্গই যান, তারা লাভ করেন, সঙ্গ লাভ করেন, সঙ্গে সঙ্গে পাপ থেকে মুক্ত হয়ে শুদ্ধ হয়ে তারা নিরন্তর কৃষ্ণ নাম করতে থাকেন। আর কি হরিভক্ত মুনিগণ সুরধ্বনি হইতে অধিক পবিত্র তারা এই ধরনীতে। সুরধ্বনি গঙ্গার কি পবিত্র করেন, যারা হরিভক্তি লাভ করেছেন যে মণিগণ, সারা ঠিক শরীর সুরধ্বনির মতো তারা কি করেন, সুরধ্বনি যে পবিত্র করতে পারেন, তার চেয়ে অধিক পবিত্র করতে পারেন এইসব